হ্যালো বন্ধুরা, আজকে বানাবো আমি নিরামিষ তরকারি আর খিচুড়ি। আজকে সোমবার, নিরামিষ। তো এখানে আমি নিয়েছি কাঁচা কলা, ছোলা কচু, আলু, পটল আর কোয়াশ, সবগুলো মিলে একটা ঘন্ট করবো নিরামিষ। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখানে দিয়েছি 5 ফোড়ন, দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, আর কিছু দিইনি এখানে। তো এবার সবজিটা বসাই দিই, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আমি শুধু এই যে তরকারি করব আর খিচুড়ি করব, আর কিচ্ছু করব না, কারণ ভীষণ দেরি হয়ে গেছে। সকাল থেকে উপরে যাচ্ছি, খেতে পেয়েছে সবারই আমাদের। তো দেখো সবজি একদম ভর্তি কড়াই, অনেক সবজি। তরকারি এটা বানার পর কমে যাবে। তো এখানে দিয়ে দিচ্ছি হলুদ, স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো, তাহলে কমিয়ে আসবে। তো লবণ আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে নেই, কারণ না নাড়লে লবণটা তলের উপর না করলে হবে না। আর নিরামিষ তরকারি বন্ধুরা সবগুলো মিক্স করে রান্না করলে ভালো লাগে খেতে। তো দেখো কত কমিয়ে আসছে, আবার রান্না হবে, আবার কমিয়ে আসবে। কতগুলো ভর্তি ছিল, কমিয়ে আসছে। এবার দিয়ে দিলাম এখানে কয়েকটা কাঁচা লঙ্কা, কারণ একটু ঝাল লাগবে, কচু আছে, মুখে নালে চুক হবে, সেজন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কয়েকটা। আর আমাদের বাড়িতে এমনিতে একটু ঝাল সবাই খায়, বেশি খায়, বাচ্চাগুলো কম খায়। কিন্তু আমার তোমাদের দাদাভাই আছে, সে খুব ঝাল পছন্দ করে, খুব ঝাল খায়। যখনই খায় তখনই 3-4টা করে কাঁচা লঙ্কা এক্সট্রা আনে। এমনি তো লঙ্কা তো দেই সবজির মধ্যে, তার মধ্যে আবার আলাদা করে কাঁচা লঙ্কা নেয়, খুব ঝাল খায়। আবার যে গোল গোল যে লঙ্কা পাওয়া যায় না, ফ্রাই লঙ্কাগুলো পাওয়া যায় না, ওগুলো আবার কিনে নিয়ে আসে, খুব খুব ঝাল খায়। তো যাই হোক বন্ধুরা, দেখো সবজিটা হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। পটল দিয়েছি, পটলগুলো গলে গেছে। আমার পটলগুলো খেতে খুব ভালো লাগে, যেগুলো পটলের মধ্যে বীজ থাকে যেগুলো পটলের মধ্যে, ওগুলো পটল আমার খেতে খুব ভালো লাগে। ওগুলো পটলের ভাজা হোক বা তরকারি হোক, খুব ভালো লাগে। তো তরকারিটা হয়ে আসছে। এখানে আমি দিব হালকা একটু দিয়ে দিচ্ছি গুঁড়া লঙ্কা, আর এই যে এখানে দিয়ে দেবো আমি একটু ধনিয়া পাউডার, তারপরে একটুখানি আমি দিব জিরা পাউডার, আর একটুখানি দিয়ে দিই। এবার ভালো করে আবার সব একসাথে মিশিয়ে নিব, ভালো করে নাড়তে হবে। আমি জল এখনও দিইনি, জল হালকা করে দিতে লাগবে। তো তরকারি আমার প্রায় হয়ে আসছে। আমি খিচুড়িটা কড়াইয়ের মধ্যে রান্না করবো, অল্প খিচুড়ি করবো, কারণ আমরা 3জন খাবো শুধু। তোমাদের দাদাভাই তো উপাস আছে, আজকে সোমবার, ওই সোমবার উপলক্ষে তোমাদের দাদাভাই উপাস, 4 সোমবার উপাস দিবে। তো এখানে সামান্য একটু দিয়ে দিলাম চিনি। তোমাদের দাদাভাই উপাস বলতে কেমন উপাস জানো? সারাদিনে না খায় থাকবে, রাত্রিবেলা ফল বা দুধ খাবে, খেয়ে ঘুমাবে, আর কিছু খাবে না। তো এখানে দেখো তরকারি আমার হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম খিচুড়ি, এই যে খিচুড়ি বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে। কড়াই একদম ভর্তি হয়ে গেছে, ছোটো কড়াই তো সেজন্য ভর্তি হয়ে গেছে। যাই হোক, খিচুড়ি হয়ে গেছে আমার। এই যে এটা হচ্ছে তরকারি কত সুন্দর লাগছে না? খেতেও অবশ্যই ভালো লাগবে। নিরামিষ তরকারি এইভাবে রান্না করা যদি খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, খেতে আমরা বসে গেছি। ঘরের মধ্যে লাইটটা আমি জ্বলাইনি, সেজন্য অন্ধকার একটু লাগছে। তো বন্ধুরা প্লিজ তোমরা লাইক শেয়ার আমাকে করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। কারণ সাবস্ক্রাইব তোমরা যদি না করো আমি আগাতে পারবো না। একটু সেজন্য আমার পাশে থেকো তোমরা, আর আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি তোমরা দেখবে। তো আমরা খেতে বসে গেছি। এই যে এখানে আমি বসছি, তারপর দিয়ে ছেলে বসছে। বাই বাই বন্ধুরা।